তো আমরা তো রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। তো আজকে দেখো আমি তো এই ড্রেসটা পরেছি আর পরি ওই ঘরে আছে। তো এখন বাজে 8:30, এখনই বেরোবো আমরা। তোমার পৌঁছাতে পৌঁছাতে হয়তো 12টা হয়ে যাবে। তো এটাই। আর অনেক সকালে উঠেছি, সকালে উঠে সমস্ত কাজ টাজ করে নিয়েছি। তো আমরা যাচ্ছি এখন মানাবাড়ি বলে একটা জায়গা, আর কালকে যাব ঋষভে। তো ভিডিওটা চলো দেখতে থাকো। আজকে আমরা ঋষভ, ওই জন্য আমি পুরোটাই রেডি হয়ে গেছি, তরেও গুছিয়ে দিয়েছি। আবার আমার মেয়েও রেডি হয়ে গেছে। আমি নাকি মেয়ে ওর জন্য রেডি হয়ে গেছে। তোমার সবাই রেডি হয়ে গেছে। দেখেছো পাকা কথা দেখেছো। যাবো হলো ঋষভে। আমি খুব এক্সাইটেড। চলো তোমাদের গ্রুপগুলো দেখাই। আমি নাকি ওর মেয়ে আর ওর বাবা। আমি না 11টা থেকে বেরিয়ে ওখানে কিন্তু আমরা কিন্তু এসে থাকি। আমি থাকবে নাকি এসে কাটবে? টোটোতে থাকি আমরা হচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি কুচবিহারে। এখন রাজ করতে গিয়ে আবার একটা মাথা ফেটে যায়, সেখানে ঠান্ডা। ট্রলিটা দেখো, আমরা এখন বেরোবো, গুছিয়ে টুচিয়ে নিয়েছি। আমরা এখন ঘুরতে যাবো 2 দিন। তো আমরা তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। আর পুরী দেখো, বললাম পুরী পেছনে বস, কারণ সামনে প্রচণ্ড রোদ লাগছে গাড়িতে। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি আর যেতে এখান থেকে এখন অলরেডি 9টা বেজে গেছে। দেখো অনেক কিছু নিয়েছি। এখানে ব্যাগ আছে 2টো, 3টে টোটাল ব্যাগ আছে, কারণ অর্জুনের কালকে খুব চোট লেগেছে পায়ে, ও খুব একটা টানতে পারবে না, ওর শরীরটা ভালো না। তো সেই জন্য বেশি ব্যাগ করিনি, যেইটুকুনি না নিলে না, তাই সেইটুকুনি নিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো বেরোতে বেরোতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। অর্জুন প্রথমে বলেছিল 8টায় বেরোবে, তারপরে 9টা হয়ে যায় সেটা। তো আমরা সবাই সকালে খুব তাড়াতাড়ি উঠেছি, সব গোছগাছ করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। আর অর্জুনের ছোটোখাটো কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওর শরীরটাও খুব খারাপ ছিল। তো আমি বললাম প্রথমে যে আজকে আর ঘুরতে যাবো না। তো অর্জুন বললো না যাবো, পরি যেহেতু আশা করে আছে। আর পরির 2 দিন স্কুল ছুটি, এখন পরপর অনেক দিন স্কুল ছুটি, শনি রোববার প্লাস পয়লা বৈশাখ আরও একটা দিন ছুটি, অনেক দিন 4 দিন 5 দিন ছুটি। তার জন্যই আমরা এই 2 দিনের মানে ঋষভ যাব, আর আজকে যাব মানাবাড়ি বলে একটা জায়গা, লাটাগুড়ির এই দিকটা। তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছি গোছগাছ করে। মালবাজারে পৌঁছে গেছে, আর এখান থেকে ওই 15 মিনিট মতো লাগবে, 15-20 মিনিট মতো যেতে লাগবে আমাদের মানাবাড়ি যে জায়গাটা যাব। তো সকাল থেকে তো আমরা কিছুই খেয়ে বেরোইনি, আমি অর্জুন কিছুই খাইনি, শুধু গ্রিন টি খেয়েছি আমি, আর 2টো বিস্কুট, আর ও তাই। আর পরীকেও এখন একটু গাড়ি দাঁড় করে একটু খাওয়ালাম, ও খাইনি সকাল থেকে। এখন একটু মিয়ামোড় থেকে একটা প্যাটিস নিয়েছি, কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেখাচ্ছি। মিয়ামোড় থেকে 2টো প্যাটিস নিয়েছি, এটা চিকেন ইন্টারনেট, আমি খাবো, এটাও খাবে। পরে এতক্ষণ ঘুমও দেওয়া হয়ে গেছে এখন। আবার রাত হয়ে যাবে না তো? চলে এসেছি, আমরা চলে এসেছি মানাবাড়ি। মানাবাড়ি নাকি? মানাবাড়ি সুন্দর জায়গাটা বেশ। এই যে এখানে যে আদি কাগজ, এই যে এই ব্যারিকেড দেবো, ওই জন্য কাগজ। এই যে আমাদের আমরা আমাদের রুম পেয়ে গেছি। বাহ, সুন্দর করেছে এখন। হ্যাঁ, আরব ড্রাগন ফুড রিসর্ট প্রোপাইটার সুনীল সিং। এখান থেকে তো আমরা তো চলে এসেছি, তোমাদের পরে রিসর্টটা দেখাচ্ছি। চারদিকে পরে দেখাচ্ছি, রুমটা ওই দিকটাই মনে দেবে। আমাদের রিসর্ট এখন যাচ্ছি, নিচেই দিয়েছে, কি গরম, তাই না? কোনটা দিয়েছে, চলো। তাহলে কি এটা? দোতলায় আছে, চলো।
কি কি আছে আমাদের দেখতে হবে চল। তাতে সুইমিং পুল আছে। আস্তে ছোট মা সুইমিং পুলটা কোথায়? কি উপরে হয়ে গেল। কি মজা! সুন্দর দেখো এই জায়গাটা মানে উপরে। সুইমিং পুলটা কোথায়? বাবা আসুক দাদা উপরে কি শুই তো বলে না কেউ মুখ না মুখ লাগিয়ে না। কি সুন্দর জায়গা। তো আমরা তো রুমে চলে এসে দেখাচ্ছি আমাদের রুমটা বললো যে কারেন্ট নেই একটু পরে আসবে তার জন্য দেখাচ্ছি। তো বেড আছে তারপর এদিকে একটা বেড এই বেড টেবিল জল দিয়েছে একটা সোফা। আমার মেয়েটা নিয়ে খোঁচাখুচি শুরু করে দাঁড়া দাঁড়া বুঝতেই পারছি না। বাইরের দৃশ্য দেখি। তাড়াতাড়ি খুলে দিস দাদা। এখান থেকে বাইরের দৃশ্য সত্যি খুব সুন্দর। পনেরো রুম খুব সুন্দর দৃশ্যটা খুব সুন্দর বাইরে সত্যি খুব সুন্দর দারুণ সুন্দর। মা পড়ে যাবি ধর সরে দাঁড়া। ঠিক আছে আমরা সুইমিং পুলে নামবো কখন একটু পরে। কারেন্ট নেই তো সুইমিং পুলে এখন করতে পারিনি। আমি ইনজিওর্ড, আমি অসুস্থ। শিয়াল শিয়াল আমাকে ধাক্কা মারিয়েছে, লোককে কামড়ায় আমাকে ধাক্কা মারিয়েছে। আমার গাড়ি অনেক স্পিডে ছিল বলে শিয়াল তোমায় ধাক্কা মেরেছে। একেবারেই না, গাড়ি আসতে গেলে কি ধাক্কা মারতে পারতো না? আমি মিথ্যে কথা। আসতে চাইলে মানুষের ধাক্কা মারে, জোরে চাইলে শিয়াল ধাক্কা মারে, মানে চালাবোটা কি করে? এত সুন্দর একটা জায়গা বলো, লোকজনকে বলবে না যে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলাম। জায়গাটা আমার একদম পছন্দ হয়নি। ডেফিনেটলি এটা তো একটা প্রবলেম। জায়গাটা ভালো লাগে এত সুন্দর না কতই সুন্দর ভিউটা দূরে সুন্দর। ভিউ দূরে সুন্দর মানে ভিউ তো ভিউ দূরে থাকলে তবেই সেটা তো ভিউ হবে। আলমারি নেই ঘরে ভিউটা দূরে সুন্দর মানে। চল ঝালং যাবো ঘুরতে, ঝালং বিন্দু যাবা না? আচ্ছা ঠিক আছে, কোথায় যাবা তুমি? কোথায় যেতে চাইছো? এখানেই থাকবো শুধু। কি করবা এখানে? ভালো লাগছে তো স্নান করে। এখানে কি করবা? অনেক স্নান করি আমি। স্নান করবা? স্নান তো ঘরে, স্নান ঘরে করে তো। করবে এখানে শুধু এখানে। এখানেই করবো শুধু? হ্যাঁ। ভালো লাগছে তোমার? ভালো লাগছে। তাই একটা গান করো, একটু শোনাও আমাকে একটা গান করে। सही है ना, बर्बाद गानটা শোনাও। होना जाए प्यार, ना ना होना जाए प्यार। तो बदला नहीं रूठा तन्हा है। তো আমরা তো সুইমিং পুলে এখন নেমে পড়েছি আর অর্জুন নামেনি কারণ ওর শরীরটা খারাপ, মানে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আগের দিন একটা ছোটোখাটো কাটা ছিল বলে ও নামতে পারছিল না, জলে জ্বালা করছিল গা হাত পা, তাই আমি আর পরেই আনন্দ করছিলাম। তো যাই হোক, আর আমি তো ফোন ছিল না আমার, অর্জুনকে একটু বললাম যে তোমার ফোন থেকে একটু ভিডিও করে দাও আমাকে, তাই ও একটু করে দিচ্ছে। তো যাই হোক, অর্জুন ছিল না বলে মজাটাও কম হচ্ছিল, দুজনে মিলে আর কেউ নেই সুইমিং পুলে, ও থাকলে একটু বেশি মজা হতো। তো যাই হোক, কী আর করা যাবে। होटो पे लामला लाम, होटो पे लामला लामला। এখন কটা বাজে? একটা না, একটা দেড়টা বাজে। হ্যাঁ মনে হয় বাজে ওরকম। পাতা দুটো নেবে রাহুল ও দেখো দেখো কি মেয়ের মাঝখানে কি স্ট্রেট লাইট, এই সুন্দর ভিউ আমার বউয়ের পছন্দ হয় না। পছন্দ হয়নি বলি না ভিউ যাও। আমি খেতে যাচ্ছি, 3টে বাজে, স্নান করতে করেছি অনেক। বাবা ওষুধ খেয়ে ঠিক আছে দাঁড়াচ্ছি, যাও যাও। দাঁড়িয়ে আছি, বাবা আসুক তারপরে যাবো।
অনেকক্ষণ সুইমিং পুলে স্নান টান করলাম, করে এখন গেছি 3টে বাজে খেতে। করি আরও স্নান করতে 3টে বাজে, কখন খাবো, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। সামনেটা কি সুন্দর লাগছে, প্রচণ্ড মেঘ করেছে, দেখ ওখানে দাঁড়াও। নদী, এটা চেল নদী, অর্জুন বললো চেল। হ্যাঁ সেটাই, অফিসে থাকলে এরকমই হয়। আম হয়েছে গাছে, কত সুন্দর আম, কত আম হয়েছে। খাওয়া দাওয়া করতে তো আমরা নিচে চলে এসেছি। তো অনেক কিছু ছিল, খাবারটা খুব পরিষ্কার আর খুব সুন্দর ছিল। ডাল, ভাত, মাংস, একটা তরকারি। পরি আর আমি আর অর্জুন 3জনই এটা খেয়েছিলাম। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, ঝাল ছিল না বলেও পরি খেতে পেরেছি। খাওয়া দাওয়া হলো, খুব ভালো খেলাম আমরা। ডাল, ভাত, আলু ভাজা, মাংস। পরি এটাই খেয়েছে। আমার দোল্লা যেখানে ঘাস পুরো, দোল্লা চাপা যাবে একটু? হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্যই তো। হাত ধর বাবার, হাত ধর। কি সুন্দর জায়গাটা। এটা কি নদী বললে? চেল, চেল না চেল নদী, চেল। জলটা কি সুন্দর, মানে স্রোতে আসছে। কাদা পুরো, পুরো একদম সুন্দর থাকে। আমরা এইখানে স্নান করেছিলাম, এইখানে স্নান করেছিলাম আমরা এই জায়গাটায়। স্নান? এইখানে স্নান করেছিলাম। এখানে স্নান হবে? প্রচুর জল, এখন জল নেই তাহলে? পুরোটা জল হয়ে হ্যাঁ। যায় জল। বাবা চলো একটা ফটো তুলে দিই তোমাদের দুজনের দ্বারা। আরে বসি কোন পারে? ফটো তুলে দিই তোকে শোনা। দুষ্টুমি করছে, দেখো তুলে দিই বলে একটা সুন্দর ফটো। এখানে এই কাটিং হয় তো এগুলো, পাতাগুলো। চলো বাবার হাত ধর। সিঁড়িগুলো খুব উঁচু উঁচু বাবা। ওই জন্য হাত ধরো। তুমি বসে 5টা বাজে, চা খায় একটা। করে দিবি তো আবার। একটা হোটেল, ঘড়ি থাকবে, কত কি থাকবে, তো কিছু নেই। এই রুমটা খুব বড়, বুঝেছো? এখন 5টা বাজে, খুব ঠান্ডা এখানে। এসি চলছে, বাইরেও ঠান্ডা, ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার। আমের অবস্থা দেখো। আমাদের এত সব। আমি কত এনজয় করছি কি কাটটা। আমি এনজয় করছি। তো সন্ধেবেলায় তো আমরা 3জনে একটু বেরিয়েছি ঘরে থেকে, কী বা করবো, এখানে তো আর কিছু দেখার নেই। আর সন্ধেবেলা একটু মালবাজারের দিকে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করব, করে আবার হোটেলে আসবো। আমাকে জিততেই হবে। ওই জিতছে আমি জিতছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে জিততেই হবে। তাড়াতাড়ি জিততে তাড়াতাড়ি আসবে না। জিতলেই আসে না। Yes, আমার পরিচয়। তুমি বলছো আমাকে জিততে হবে। আমি তো জিততেই ছাড়বো। জিততেই তোমাকে জিততেই হবে। আমরা এখন 6:30 বাজে, আর এখন একটু বেরোচ্ছি। অর্জুনের গাড়ির চাকা কি করবে, একটা মালবাজার যাচ্ছি। তারপরে ওখান থেকে কিছু খাবো, খেয়ে আবার ব্যাক করবো। পরিও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। এখানে পুরো অন্ধকার বাবা, কিছু একটা লাইট টাইট দেয়নি, পুরো অন্ধকার জায়গাটা। এখানে একটা লাইট দিতে পারে, পুরো অন্ধকার।
তো আমরা তো এখন এসেছি মালবাজারে। ওখান থেকে তখন বেরোনোর সময় অর্জুনের সাথে হাট ছিল, ওখান থেকে হাটটাতে একদম লাইট নেই। প্রথমত যেই মানে রিসর্টটায় আছি একদমই আমার পছন্দ নেই, ভালোও না খুব একটা, সামনে যে ভিউ এইটুকু যে সময় পড়ে গেছে, পড়ে গিয়ে পাটা কেটে গেছে। দেখো কোথায় দুটো মেয়ের পাওয়া কেটে গেছে, এখানটায় একটু ছেঁচড়া খেয়ে গেছে। একজন ওষুধের দোকানে গেছে, একটা ডেটল লাগিয়ে দিয়েছে, একটা টিব্যাগ মলম আনার জন্যে। শোনা এখানে কার্টুন দেখছে, স্পাইডারম্যান দেখছি। স্পাইডারম্যান দেখছে, টিব্যাগ মলম আনতে গেছে। তো আমরা তো একটা ক্যাফেতে এসেছি, দেখাচ্ছি তোমাদের দ্বারা। বাবা আসছে, এসো চলে এসো। পরীকে দাও, ওটাতে মনে হয় কেউ আছে। শোনা এদিকে আসো। আমি একটা পিৎজা খাবো। কে জানি না তো কি বলবে, তুমি কি খাবে? তো এই ক্যাফেটা কিন্তু খুব সুন্দর ছিল, ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। আর এখানে লাইভ মিউজিক মানে লাইভ গান করছে একজন, সামনাসামনি গান করছে বসে। আর পরি তো খুব আনন্দ, পরি মুখ দেখেই বুঝতে পারছো খালি দুষ্টুমি করছে ও। তো আমরা অনেকক্ষণ অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম। একটা ফিশের একটা আইটেম অর্ডার দিয়েছিলাম আর চাউমিন দিয়েছিলাম। চাউমিন অর্ডার দিয়েছি কারণ চাউমিনটা একটু পরি খেতে পারে, তার জন্যে। ভেতরে বেশ ফটো, অর্জুন এখানে তো ফটো তুলছে। আর পরীকেও ফটো তোলানো হয়েছে অনেকগুলো, পরী ফটো তুলেছে। ভেতরে গান করছে একজন, আর মানে পরী কথা বলছে, এত এত মাথা যন্ত্রণা করছে, মানে একদম কাছাকাছি। তার জন্য আমরা বাইরে গেছিলাম, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি। মানে ওটা ফটো তুলে দিই। হ্যাঁ, আমাদের চলে এসছে একটা ফিশ আইটেম। তো সন্ধ্যেটা কিন্তু খুব ভালোই কাটলো। খাওয়া দাওয়া করার পরে আমরা রুমে চলে এসেছিলাম। আর কালকে তো আমরা অনেকটাই ভোরে বেরোতে হবে। ভোরে বলতে তাও অর্জুন বলেছে ভোরে বলছি সকালে বেরোতে হবে, 7টা-8টায় বেরোতে হবে। তো অত সকালে তো আর হবে না, 8টা-9টা হয়ে যাবে, পরি ঘুম থেকে উঠলে বেরোবো। কালকে এই হোটেলটা ছেড়ে দেবো, মানে এটা আমরা ছিলাম একটা মানাবাড়ি বলে একটা জায়গায়। আর কালকে যাব ঋষভের উদ্দেশ্যে, লাভা ঋষভ এইগুলো কালকে ঘুরবো। তো চলো, টাটা, গুড নাইট।